বলিলে কেহ না বুঝয়। এই প্রেম ভক্তি রাজ্যে কিছুই বোঝানো যায় না, অথচ করুণায় বোঝা যায়। বালকও বুঝতে পারে যদি কৃপা হয়, যদি চিত্ত সরল হয়। ওইছে চিত্র চৈতন্যের রঙ্গ, মহাপ্রভুর কৃপা রঙ্গই এইরকম। সেই সে বুঝিতে পারে, চৈতন্য কৃপায় যারে হয় তার দাসানুদাসের সঙ্গ। এই দাসানুদাস গণই হচ্ছেন গৌর ভক্তবৃন্দ। গৌর ভক্তবৃন্দের সঙ্গ, সান্নিধ্য, সাহচর্যে, সহৃদয়তা, এই গৌর ভক্তি জীবনে লাভ হয়ে থাকে। কিভাবে গৌর ভক্তি লাভ হয়? শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদকে দৃষ্টান্ত বানিয়ে শ্রীমন মহাপ্রভু সেই আদর্শ উপস্থাপিত করলেন। সোজাসুজি মহাপ্রভুর কৃপা পাওয়া আর নিতাই চাঁদের চরণে শরণ নিয়ে নিতাই চাঁদের হয়ে কৃপা পাওয়া, এর ভিতরে প্রভেদ পরিলক্ষিত হয়। আমরা যেন নিতাই তত্ত্বকে, নিতাই তত্ত্ব বলতে শ্রীগুরু তত্ত্ব, ভক্ত তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, এই তত্ত্বকে যতটা আমরা সমাদর করব, ততই দ্রুততায় পরমার্থ পথে আমরা এগিয়ে যাব। হরিদাস ঠাকুরের কৃপায় ত্যাগময়ী ভক্তি লাভ করলেন রঘুনাথ, যিনি হরিদাস ঠাকুরের দর্শন, সংশ্রয়, কৃপা এবং তার উদ্দীর্ণ হরিকথা, শ্রীনাম, নাম মহিমা অবগাহন। হরিদাস ঠাকুরের কৃপায় যে ভক্তি লাভ হবে, সেই ভক্তি তো ত্যাগময়ী হবে। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ, শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীয়স্তমহং প্রপদ্যে। মহাপ্রভু যে ভক্তি এনেছেন, সেই ভক্তির ভিতরে রয়েছে প্রচুর জ্ঞান এবং প্রচুর অনুরাগ। অভীষ্টে ভালোবেসে আত্মহারা হয়ে যাওয়া, দেহ গেহ জগৎ ভুলে যাওয়া, দেহ স্মৃতি নাহি যার, শরীরটাই ভুল হয়ে গেল। দেহ বন্ধনই তো বন্ধন, দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহাকার, তাহা হইতে না চাহে উদ্ধার। তারা বিরহের সাগরে, দৈন্য আরতি উৎকণ্ঠার সাগরে গিয়ে পড়লেন। এই সাগরের থেকে আরেক সাগরে। তো হরিদাস ঠাকুরের কৃপায় রঘুনাথ বৈরাগ্যময়ী ভক্তি লাভ করলেন। কিছুই ভালো লাগে না। শ্রী চৈতন্য কৃপা হইতে রঘুনাথ দাস চিতে পরম বৈরাগ্য উপজিল। এই দেহকে ভালো লাগছে না,
দেহকে সাজাতে, দেহকে পুজো করাতে, এই দেহটাকে আদর করতে অরুচি হয়ে গেল। অর্থ, সম্মান, প্রতিপত্তির প্রতি ঘৃণা এসে গেল। মানসিক পরম বৈরাগ্য উপজিল। এই হচ্ছে মহাপ্রভুর প্রদর্শিত ভক্তি। দ্বারা গৃহ সম্পদ, নিজ রাজ্য অধিপদ, মলপ্রায় সকলি ত্যাজিল। যেমন ভাগবতে রাজর্ষি ভরতের চরিত্র রয়েছে। যুবাবস্থায় উনি চলে গেলেন হিমালয়ের তুঙ্গ শিখরে পুলস্ত পুলহাশ্রমে সাধনের জন্য। কৃষ্ণপাদ পদ্মগন্ধ মধু যেই জন পায়, ব্রহ্মলোক আদি সুখ তারে নাহি ভাই। তো রঘুনাথের কিচ্ছু ভালো লাগলো না। উনি যখন পানিহাটিতে নিতাই চাঁদের কৃপা পেয়ে এলেন, যে নিতাই চাঁদের কৃপা পায় সে কি আর এই কারাগারে পড়ে থাকতে পারে? নিতাই কি কাউকে কারাগারে রাখে? সংসারের পার হইয়া এই মরুভূমির ওপারে গিয়ে, এই ভবসাগরের ওপারে গিয়ে সে ভক্তির সাগরে ডুব দেয়। তারই দৃষ্টান্ত রঘুনাথ। কাকে ভক্তির সাগর বলে, কিভাবে ডুব দিতে হয় সেই সাগরে, তারাই আদর্শ হয়ে এসেছেন। তো একদিন ভোর রাত্রে ওনার শ্রী গুরুদেব যদুনন্দন আচার্য এসেছেন। রঘুনাথকে বলছেন, আমার যে সেবক, যে ব্রাহ্মণ আমার ঠাকুরের সেবা করে, সে কোনো কারণে সেবা ছেড়ে দিয়েছে। তুমি তাকে বোঝাও, সেবক পাওয়া যাচ্ছে না, আর ব্রাহ্মণ নেই, যাতে সে সেবা না ছাড়ে। তো ভোর রাত্রে ওনার যে রক্ষক যারা পাহারায় ছিল, তারা তন্দ্রাচ্ছন্ন। তারা লক্ষ্য করলেন রঘুনাথ গুরুদেবের সঙ্গে কথা বলতে বলতে পূব দিকে গুরুদেবের বাড়ির দিকে যাচ্ছে। তো যখন গুরুদেব সঙ্গে আছেন, চিন্তা নেই, তারা কেউ পিছনে গেল। মাঝ রাস্তায় গিয়ে রঘুনাথ গুরুদেবকে বলছেন, আমি সেই তোমার সেবককে বুঝিয়ে পাঠাবো, তুমি আমাকে আজ্ঞা দাও, তুমি আমাকে আজ্ঞা দাও, আমি গৃহে যাই। এই ছলে গুরুদেবের আজ্ঞা দিলেন, অথচ প্রত্যক্ষ ভাবে বললেন না যে আমি গৃহত্যাগ করব, কারণ এ তো বলার কথা না, বলে শুনে তো ত্যাগ হয় না। তো গুরুদেব ভাবলেন যে রঘুনাথ হয়তো নিজের গৃহে যাবে। রঘুনাথ যে এই গৃহ ছেড়ে প্রকৃত নিজের গৃহে যেতে চায়, সেটা সেই সময় আর বোঝা যাবে। গৃহ তো অনেক আছে, এই গৃহকে ছেড়ে আমরা সেই গৃহে যাব মহাপ্রভুর চরণে, রাধারানীর চরণে। এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা, এই যাওয়া সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলা মাখিব কবে গায়, প্রেমে গদগদ হইয়া কাঁদিয়া বেড়াবো উভরায়। রঘুনাথের এই জগৎ ভালো লাগছে না,
কারণ উনি নিতাই কৃপা পেয়েছে, হরিদাস ঠাকুরের কৃপা পেয়েছে। তো গুরুদেব ওনার ঘরে চলে গেলেন। রঘুনাথ মনে মনে ভাবছেন, এই ব্রাহ্ম মুহূর্ত, অমৃত পেলাম, সুবর্ণ সুযোগ, সঙ্গে আমার কেউ নেই, দেহরক্ষীও নেই, পাহারাদার নেই, কেউ নেই, এই সুবর্ণ সুযোগ আমার গৃহত্যাগ। সঙ্গে সঙ্গে উনি গৃহত্যাগ করে আর কোথায় যাবেন? মহাপ্রভুর চরণে যাবেন, নীলাচল ধামে যাবেন। মহাপ্রভুর শ্রীচরণে যাওয়ার জন্য আর উনি যদি পথ দিয়ে যান, লোকে চিনে ফেলবে, ধরে ফেলবে। গ্রামগঞ্জ দিয়ে, মাঠ ঘাট আল দিয়ে, বন জঙ্গল ভেদ করে আর উনি যাত্রা করলেন। যবে রূপ সনাতন ব্রজে গেলা দুইজন, শুনইতে রঘুনাথ দাস, ইন্দ্র সম সুখ যাও, নিজ রাজ্য অধিকার ছাড়িয়া চলিলা প্রভু পাশ। আরো প্রেরণা পেলেন যে অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দবির খাস সাগর মল্লিক, তারা মহাপ্রভুর কৃপায় শ্রী রূপ সনাতন নাম নিয়ে মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে বৃন্দাবন ধামে গিয়ে ত্যাগ বৈরাগ্যের সঙ্গে সাধনা করছে। এই কথা যখন রঘুনাথ শুনলেন, যে দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী যখন বিদায় নিলেন, ওনার অন্তরে প্রেরণা জাগল, আমিও ওনাদের মতো হব, ওনাদের পিছনে পিছনে যাব, মহাজনের যেই পথ তাতে হব অনুরত, মহাজন যে রাস্তায় গেছেন সেই রাস্তা ধরব। তো ছাড়িয়া চলিলা প্রভু পাশ, উঠি রাত্রি নিশা ভাগে, জানিবা প্রহরী জাগে, পথ ছাড়ি বিপথে চলিলা, মনোদ্বেগে সদা ভাই, মনে উঠবে কেউ যদি আমায় দেখে ফেলে, চিনে ফেলে, ধরে নিয়ে যাবে। ক্ষুধা তৃষ্ণা নাহি ভয়, দিবানিশি কিছু না জানিলাম। মাঠ ঘাট ভেদ করে গ্রামগঞ্জ দিয়ে 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 30 মাইল চলে গেলেন একদিনে। কত বড় ধনী তুলান, 15 কোষ রাস্তা চলে গেল। একটা গ্রামে গিয়ে সন্ধ্যা হয়ে গেল। এই একদিন ভিক্ষা ছলে গোবাথানে সন্ধ্যাকালে একটা গোয়ালাদের গ্রাম ঘোষপল্লী, সেইখানে উনি গ্রামের ভিতরে লোকজনের মাঝখানে না গিয়ে গোশালার পাশে গিয়ে বসলেন। গোবাথানে সন্ধ্যাকালে সূর্য লাল টুকটুকে হয়ে অস্তমিত হতে যাচ্ছে। সেই সময় গোয়াল ঘরের এক প্রান্তে বসে আছে এক গোপ। এসে বললেন, তুমি কে? এইখানে বসে কৃষ্ণ 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 বলছ, মুখে অবিরাম হরি কৃষ্ণ নামামৃত প্রবাহ, নয়নে স্নিগ্ধ প্রেমাশ্রু ধারা, দেহ পুলকিত, নামানন্দে ত্যাগানন্দে অনুভবানন্দে রঘুনাথ আবিষ্ট। সেই গোপের কথায় উনি নেত্র উন্মিলন করলেন। কে তুমি? দেখে মনে হচ্ছে
সম্ভ্রান্ত ঘরের ধনীর দুলাল, কোথায় যাবে, কোথায় যাচ্ছ, কিছু খেয়েছো কি, কাঁদো কেন, কিসের অভাব, তোমার মনে কি ব্যথা বেদনা, চোখে জল কেন, চলো ঘরে চলো। উনি বললেন, না, আর ঘরে যাব না। কি খাবে? এক গোপ দুগ্ধ দিল, এক ঘটি দুধ এনে দিলেন, তাহা খাইয়া বিশ্রামিল। সেই গোয়াল ঘরের এক পাশেই বিশ্রাম করছে। সেই রাত্র তথায় বঞ্চিলা। এই হচ্ছে ভক্তি। একে বোঝানো যায় না, বোঝাও যায় না, কিন্তু গুরু বৈষ্ণবীর কৃপায় বাস্তব জীবনে লাভ করা যায়। মহাজন বলছেন, যেই ঘোড়া দোলাবিনে পদব্রজ নাহি জানে, যিনি জন্মের থেকে কোলে কোলে বাবা মা দাস দাসী কোলে কোলে বড় হয়ে ঘোড়াতে দোলাতে, যেই ঘোড়া দোলাবিনে পদব্রজ নাহি জানে, পায়ে হাঁটা কাকে বলে রঘুনাথ ধনীর দুলাল জানেন না। আজ সে পথ চলয়ে রাঙা পায়, নগ্নপদে রঘুনাথ মাইলের পর মাইল ছুটে যাচ্ছে। কিসের অনুরাগে? মহাপ্রভুকে পাওয়ার অনুরাগে। যে থাকিতে দণ্ডচারী তোরা জলে স্নান করি, সররসে করিত ভোজন, এবে যদি কিছু পায় সন্ধ্যাকালে তাহা খায়, না পাইলে অমনি গমন। যিনি দুগ্ধ ফেদনীয় সজ্জায় অপ্সরার মতো সুন্দরী স্ত্রীর সঙ্গে শয়ন করতেন, সে অঙ্গ পাথানে গড়ি যায়, আর যেখানে সেখানে শুচ্ছেন। গোয়াল ঘরেরই এক কোনায় শুয়ে আছে। গ্রামে যাচ্ছেন না, লোকে আমার চিনে ফেলবে। হুগলি জেলার থেকে নীলাচল ধামে যেতে অন্তত হেঁটে হেঁটে 1 মাস সময় লাগে, কিন্তু ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে মাত্র 12 দিন লেগেছিল রঘুনাথে। 12 দিনের পথ যাইয়া 12 দিনে মাত্র 3 দিন উনি একটু অন্ন ভোজন করেছেন। 3 সন্ধ্যা অন্ন খাইয়া বাকি দিনগুলো ওই জলের উপরে দুধের উপরে যে যা দিয়েছে ওই অযাচিত বৃত্তি, আকাশ বৃত্তি। কেউ কিছু যদি সেধে দেয় তো নেবেন, তা না হলে অমনিগম। 12 দিনে কেমন গৌর পরিকর, কেমন আমাদের সম্প্রদায়ের আচার্য পাদগণ, আমরা যাদের চরণাশ্রয়ে সাধন করব তারা কেমন। মহাপ্রভুর পরিকরগণ নিত্যানন্দ দাসগণ কেমন, তারই দৃষ্টান্ত। কাদের আনুগত্যে আমাদের সাধন ভজন, কাদের চরণে আমরা দেহ মন প্রাণ সমর্পণ করব, কারা সম্প্রদায়ের আচার্য। এই স্বরূপ সনাতন রূপ মহাপ্রভু নিজে হাতে তাদেরকে আচার্য করেছেন। তারাই সাধনার আদর্শ, তারাই গ্রন্থ রচনা করেছেন, তারাই কিভাবে মহাপ্রভুকে পেতে হয়, রাধারানীকে পেতে হয় সেই পথ দেখিয়েছে। তারা যদি গ্রন্থ রচনা না করতেন, তারা যদি সেই ভজনাদর্শ না দেখাতেন, আমরা আজ কিছু পেতাম? স্বরূপ সনাতন রূপ তারা ছাড়া তো আর কেউ নেই আমাদের। রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম আমি না সেবিন তিল আধ। নিতাই চাঁদ তো এদেরই চরণে আমায় শোভে দেবেন। কার চরণে শোভে দেবেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি। শ্রী রূপ রঘুনাথের চরণেই তো শোভে দেবেন।
কবে হাম বুঝব সেই যুগল প্রীতি। তারাই তো বুঝিয়ে দেবেন রাধা মাধবের লীলা তত্ত্ব মাধুরী। মহাপ্রভুকে এটা কে বোঝাবেন? তারাই তো বোঝাবেন, তারাই তো দেখেছেন, তারাই তো সঙ্গের সাথী পরিকর। কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে রঘুমরাস, প্রার্থনা করই সদা নরোত্তম দাস। এই হচ্ছে রাস্তা। তিন সন্ধ্যা অন্ন খাইয়া, এটা আমরা পারবো না, আমাদের এই দেহের দ্বারা সম্ভব নয়, কিন্তু আবার সম্ভব। কৃপা হলে সম্ভব, যাদের উপরে কৃপা হয়েছে সম্ভব হয়েছে। এই যে মহাপ্রভুকে যিনি প্রতিষ্ঠা করেছেন বাবাজি মহারাজ, তিনি এখনই শোনাচ্ছিলেন মাতা ঠাকুরানী যে উনি ওনার শ্রী গুরুপাদ পদ্ম শ্রীধাম বৃন্দাবনের কালীদরে শ্রীল প্রাণকৃষ্ণ দাস বাবাজি মহারাজ জি, উনি রাধা কুণ্ডে স্থির ভাবে সাধন করে প্রেমের তপস্যা করেছেন। এই যে প্রেমের তপস্যা, প্রেম পাওয়ার জন্য, ভক্তি পাওয়ার জন্য অনুরাগী সর্বহারা হয়ে আরাধনা, তারই আদর্শ, ওনারই কৃপায় এই যাত্রা, শ্রীমন মহাপ্রভুর সেবা, ওনারই সৎসংকল্পের পরিণাম। তো তিন সন্ধ্যা অন্ন খাইয়া উত্তরিলা নীলাচলপুরে, নীলাচল ধামে গিয়ে উপস্থিত হলেন রঘুনাথ পদব্রজে ছুটতে ছুটতে। ওই যে নীলচক্র দেখা যাচ্ছে, বড় দেউল জগন্নাথের শ্রীমন্দির, পতিত পাবন বানা, মধুর নীলাচলে এসে গেলাম, যেখানে তারক ব্রহ্মের নিত্য অভিনব লীলা, সেই পুরুষোত্তম ক্ষেত্র, সেখানে এসে গেছি। মহাম্বোধি স্থিরে কনক রুচিরে নীল শিখরে, বসন প্রাসাদন্ত সহজ বলভদ্রে নবনীনা, সুভদ্রা মধ্যস্থ সকল সুর শিবাবসরদ, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুলে। যারা মহাপ্রভুর ভক্ত তারা সব সময় নবদ্বীপকে ধ্যান করে, যেখানেই থাকুন মনে করেন নবদ্বীপেই আছি, নবদ্বীপেই বাস করছি। নদিয়া বিহারীর আরাধনা করেন, তেমনি নীলাচল ধামকে স্মরণ করেন, কারণ নীলাচলে মহাপ্রভুর অশেষ লীলা। তেমনি বৃন্দাবন ধামকে সবসময় স্মরণ করেন, বৃন্দাবন তাদের বুকের ভিতরে, ক্ষণকালের জন্য বৃন্দাবনকে ভুলতে পারেন না। অন্যের হৃদয়ে মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি মানি, তাহে তোমার পদদ্বয় করাহ যদি উদয়, তবে তব পূর্ণ কৃপা মানি। আগে ধামকে ভালোবাসবো, তবে তো ধামেশ্বর ধামেশ্বরীকে ভালোবাসবো। যখনই ধামেশ্বরকে ভালোবাসতে যাব, তখন আপনা আপনি ধামের প্রতি ভালোবাসা এসে যাবে। এই জন্য তারা ধামকে ভালোবাসে, ধামে ছুটে যান। ধাম নিবাসে তাদের আগ্রহ, উৎকণ্ঠা, আকুলতা, যেমন আমরা ঠাকুর মহাশয়ের প্রার্থনায় পাই। শ্রী পুরুষোত্তম ধামে নীলাচলে এসে গেছি। রঘুনাথ কিন্তু জগন্নাথের মন্দিরে প্রবেশ করলেন না, জগন্নাথকে দর্শন করতে সোজা গেলেন না, খুঁজতে 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 কাশী মিশ্রালয়ে গিয়ে উপস্থিত হলেন। সেই গম্ভীরা মন্দির যেখানে মহাপ্রভু আছেন, সেইখানে উপস্থিত হয়েছেন। ভীত ভীত চকিত চকিত চমকিত বলে ভয় লাগছে। তো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে বসে আছেন,
দূরের থেকে রঘুনাথ দণ্ডবোধ করছে। হঠাৎ মুকুন্দ দত্ত দেখতে পেলেন। মুকুন্দ দত্ত দেখে আর প্রভুকে বলছেন, প্রভু রঘুনাথ এসেছে। রঘুনাথ নাম শুনেই মহাপ্রভু চমকে উঠলেন, রঘুনাথ এসো এসো, রঘুনাথ এসো এসো, আমার নিকটে এসো, দূরে দাঁড়িয়ে কেন? রঘুনাথ নিকটে গিয়ে দণ্ডবোধ করতেই মহাপ্রভু উঠে দাঁড়িয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন। এই হচ্ছে নিতাইয়ের কৃপার পরিণাম। যেমন পানিহাটি গ্রামে নিতাই চাঁদ আকর্ষণ করে আর রঘুনাথের মাথায় চরণ দিলেন যে নির্বিঘ্নে তুমি মহাপ্রভুকে পাবে। আজ নিতাই চাঁদের কথা সত্য, মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলেন। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। নিকটেই স্বরূপ দামোদর বসে আছে। মহাপ্রভু বললেন, স্বরূপ তুমি তো গৃহত্যাগী, তুমি তো বিবাহ করনি, তোমার তো কোনো সন্তান নেই, শিষ্য নেই। আজকে থেকে এই রঘুনাথকে আমি তোমার হাতে সমর্পণ করলাম। তুমি একে নিজের শিষ্য বলে এবং পুত্র বলে মনে করো। দেখুন মহাপ্রভু যদি কাউকে কৃপা করে উপযুক্ত প্রেমিক গৌর ভক্তের হাতে তাকে সঁপে দেয়। মহাপ্রভু কেন স্বরূপের হাতে সঁপে দিচ্ছেন? স্বরূপ তাকে প্রস্তুত করবে, প্রশিক্ষিত করবে, তৈরি করবে। ভগবান কি তৈরি করতে পারেন না? বলে নিশ্চয়ই পারেন, কিন্তু উনি নিজে না করে ভক্তের দ্বারা করান। উনি যা কিছু করেন ভক্ত তত্ত্বকে সামনে রেখেই করেন। যদ্যপি স্বতন্ত্র আমি, স্বতন্ত্র আচার, তথাপিও ভক্ত বশ স্বভাব আমার। শ্রীকৃষ্ণের স্বভাবই হচ্ছে ভক্তবশতা। উনি ভক্তাধীন তত্ত্ব, আর মহাপ্রভু তো ভক্ত বাৎসল্যের শিরোমণি। ভক্ত প্রেম বাড়াইতে, ভক্তে সুখ দিতে মহাপ্রভু সম আর নাহি ত্রিজগতে। ভক্তকে কিভাবে আনন্দ দিতে হবে, ভক্তের প্রেম কিভাবে বাড়াতে হবে, মহাপ্রভুর মতো এমন কুশলী এ বিষয়ে আর কেউ নেই। তো স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করলেন। স্বরূপ হাতে হাত দিয়ে রঘুনাথের হাতটা ধরে স্বরূপের হাতে সমর্পণ করে দিলেন। স্বরূপ কহে, মহাপ্রভুর যে আজ্ঞা হইল, এত বলি রঘুনাথে পুনঃ আলিঙ্গিল। মহাপ্রভু রঘুনাথের পিঠে হাত বুলাচ্ছে। কতদিন লাগলো? 12 দিন। মাত্র 3 দিন কিছু অন্ন জল গ্রহণ করেছে। গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ গোবিন্দ, এই যে ধনির দুলাল রঘুনাথ এসেছে, একে ভালো করে সেবা শুশ্রূষা করো, সন্তর্পণ করো। অনেক উপবাস করেছে, খাওয়া নেই দাওয়া নেই, অনেক পথ হেঁটে এসেছে। ভালো করে একে প্রসাদ অন্ন আদি দিয়ে এর সন্তর্পণ করো, সেবা শুশ্রূষা করো। নিজের সেবককে আদেশ করছেন গোবিন্দ দাস, এর সেবা। এই দেখুন কেমন প্রভু পেয়েছি। মহাপ্রভু আমাদের কেমন প্রভু, আমাদের হৃদয়ারাধ্য দেবতা নিতাই চাঁদ আমাদের কেমন, গৌর ভক্তগণ কেমন, শ্রীগুরু বৈষ্ণব কেমন, তারই দৃষ্টান্ত। মহাপ্রভু উঠলেন, মধ্যাহ্নকৃত্য করবেন। রঘুনাথকে বললেন, যাও সমুদ্রে স্নান করো। সিন্ধুতে স্নান করে মন্দিরে গিয়ে জগন্নাথ দর্শন করো, কমল নয়ন দেখে এসে এখানে প্রসাদান্ন গ্রহণ করবে। মহাপ্রসাদ এইখানে পাবে। রঘুনাথ সমস্ত ভক্তগণের সঙ্গে মিলিত হলেন।
সমস্ত ভক্তগণের চরণ বন্দনা করলে ভক্তগণ বিস্মিত হয়ে গেলেন রঘুনাথের উপরে মহাপ্রভুর কৃপা দেখে। এত কৃপা! ওই দেখুন, নিতাই কৃপার পরিণাম গৌর কৃপা। নিতাই যাকে কৃপা করেন তাকে গৌর চরণে এইভাবেই শোকে দেন, আর গৌর যাকে কৃপা করে তিনি গৌর ভক্তের কৃপা পান। ভক্তের কৃপা পাওয়া ভগবানের কৃপা পাওয়ার থেকেও বড় জিনিস। ভক্তকে পাওয়া ভগবানকে পাওয়ার থেকেও বড় জিনিস। কারণ যারা ভগবানকে পেয়েছেন তারা ভগবানকে চাননি, তারা ভক্তকে চেয়েছেন, ভক্ত সঙ্গ চেয়েছেন। ভক্ত যেভাবে ভগবানকে আস্বাদন করে করান, যেভাবে ডুবে ডোবান, যেভাবে ভোজে ভজান, যেভাবে কেঁদে কাঁদান, যেভাবে নেচে নাচান, এটা ভগবানও পারেন না। ভগবান তিনি নিজে ওনার ভক্তি উনি দিতে পারেন। ভক্তই হচ্ছে সেই ভক্তির ভান্ডারী। রঘুনাথ সিন্ধু সমুদ্রে স্নান করে জগন্নাথ দর্শন করে এলেন। এর মধ্যে মহাপ্রভুর মধ্যাহ্নের প্রসাদ সেবা হয়ে গেছে। সেই অধরামৃত গোবিন্দ দাস রঘুনাথকে দিলেন। স্বরূপ দামোদরের নিকটেই নিবাস করলেন রঘুনাথ। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন মহাপ্রভুর ওখানে 5 দিন প্রসাদ নিলেন। 6 দিনের দিন রঘুনাথ মনে মনে ভাবলেন, আমি তো গৃহত্যাগ করেছি, আমি এক জায়গা থেকে প্রসাদ নেব কেন? না, আমি ভিক্ষে করে খাবো। দেখুন, এত বড় ধনীর দোলা, অন্তরে ওনার ইচ্ছা জাগলো যে আমি ভিক্ষা করব। কোথায় ভিক্ষা করবেন? সিংহদ্বারে গিয়ে। আর অর্থ ভিক্ষা করছেন না, কোন জিনিস ভিক্ষা করছেন না, সিংহদ্বারে দাঁড়িয়ে রাত্রিবেলা মহাপ্রসাদ ভিক্ষা করছে। সমস্ত দিন করে বৈষ্ণব নাম সংকীর্তন, স্বচ্ছন্দে করেন জগন্নাথ দর্শন। সারাদিন হরিনাম করছেন, সংখ্যা নাম, জগন্নাথ দর্শন করছেন। সন্ধ্যার পরে পুষ্পাঞ্জলি, জগন্নাথের সন্ধ্যারতি, সান্ধ্য ভোগ সমাপ্ত হয়ে গেলে পরে রঘুনাথ সিংহদ্বারে দাঁড়িয়ে মহাপ্রসাদ ভিক্ষা করে, আর তাতেই জীবনকে নির্বাহ করছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, রঘুনাথ আজকাল প্রসাদ নিচ্ছে কি এখানে দুপুরে? গোবিন্দ বললেন, না, সিংহদ্বারে গিয়ে ভিক্ষে করে পাচ্ছে। দেখুন মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু বললেন, সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করাটা মন্দ নয়, কিন্তু আমার মতে ওটা অনেকটা বেশ্যার আচার। সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। বেশ্যার আচার কেন? বেশ্যা যেমন সেজে গুজে বার বনিতা মনে করেন অমুকে আসবে, অমুকে আমাকে মোটা টাকা দেবে, অমুকে এলো না, অমুকে দিল না, চলে গেল। এই প্রকার মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষার্থী হওয়া মানে এ দেবে, ও দিল না, ও দিচ্ছে, এইরকম একটা মনোভাব আসছে। এই মনোভাবটাকে মহাপ্রভু বললেন বেশ্যার আচার। দেখুন কত সূক্ষ্ম রাস্তা। যখন রঘুনাথ জানতে পারলেন যে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করাটাকে মহাপ্রভু পছন্দ করছেন না, তখন উনি সেই ভিক্ষাটা ছেড়ে দিলেন। ছত্রে গিয়া, মধ্যাহ্নকালে অন্ন ছত্র রয়েছে, অন্ন ছত্র যেখানে প্রসাদ দেওয়া হয় সেইখানের থেকে প্রসাদ এনে আর উনি পান আর সারাদিন ভজন করেন।
ছত্রে গিয়া যথালাভ উদর ভরণ, মন কথা নাহি সুখে কৃষ্ণ সংকীর্তন। কিছুদিন পরে ছত্রে যাওয়াটাও বন্ধ হয়ে গেল। রঘুনাথের ত্যাগ দৈন্য সাধনা আরো বেড়ে গেল। এর মধ্যে মহাপ্রভু প্রসন্ন, একদিন রঘুনাথ মহাপ্রভুর সঙ্গে কথা বলেন না সোজাসুজি, সংকোচে যা কিছু কথাবার্তা না হয় গোবিন্দ দাসকে বলেন, না হয় স্বরূপ দামোদরকে বলেন। একদিন স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু যে আমাকে ঘর ছাড়ালেন, তার চরণে যে নিয়ে এলেন, তো এখন আমার কি কর্তব্য, কি করণীয়, আমি কি সাধন ভজন করব? উনি কৃপা করে শ্রীমুখে আমাকে উপদেশ করবেন। স্বরূপ দামোদর রঘুনাথকে নিয়ে এসেছেন, বলছেন, প্রভু রঘুনাথ কিছু জিজ্ঞাসা করছে, তুমি তাকে কেন ঘর ছাড়ালে? এখন সে কি করবে, তার কি করা উচিত? মহাপ্রভু বললেন, এটা বুঝবার জানবার জন্যই তো তোমাকে স্বরূপ দামোদরের হাতে সঁপে দিয়েছি। সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে। সাধ্য তত্ত্ব এবং সাধন তত্ত্ব তুমি স্বরূপ দামোদরের কাছে শেখো। এই কথার দ্বারা বোঝা যাচ্ছে যে মহাপ্রভু চান আমরা যাতে সাধ্য সাধন তত্ত্বে সকলে প্রশিক্ষিত করি। কারণ মহাপ্রভু যে ভজন দিয়েছেন, এই ভজন সূক্ষ্ম। শাস্ত্র গ্রন্থের অনুশীলন ব্যতীত, সাধ্য সাধন তত্ত্বের সমীক্ষা ব্যতীত এই সাধনাকে সহজে হৃদয়ঙ্গম করা যায় না। এই জন্য সাধ্য সাধন তত্ত্ব শিখো ইহা স্থানে। আমি তত নাহি জানি, ইহ যত জানে। এই জন্যই তো এত গ্রন্থাবলী প্রকাশ। আমাদের সম্প্রদায়ে যত গ্রন্থাবলী আচার্য পার্বণ রচনা করেছে। আচ্ছা, যদি প্রয়োজন না থাকতো তাহলে তারা কেন গ্রন্থাবলী রচনা করবে? প্রয়োজন রয়েছে। যদি কেউ বলেন সংস্কৃত ভাষা বা শুদ্ধ বাংলা, সংস্কৃত ঘেঁষা, কবিরাজ সাহেব বললেন সংস্কৃতই হোক বাংলাই হোক, আলোচনা করতে করতে শুনতে শুনতে বলতে বলতে সব পরিষ্কার হয়ে যাবে, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি, বুঝিবে রসের রীতি। শুনতে শুনতেই প্রেম হয়ে যাবে, শুনতে শুনতেই রসের অনুভব হবে, শুনিলেই বড় হয় গীত। বারবার শ্রবণ করতেই তো বলছেন, চৈতন্য চরিত্র শোন, শ্রদ্ধা ভক্তি করি, মাৎসর্য ছাড়িয়া মুখে বল হরি হরি। হরিনাম কর আর গৌরকথা শোন। গৌর গোবিন্দ লীলা শুনিতে গণয় শিলা, তাহে মোর নাডুবিল চিত। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল হইল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারই তো হয় প্রেমোদয়, তারে মুই যাও বলিহারি। গৌর কথা শুনতে শুনতে, গৌর ভক্তির কথা শুনতে শুনতে, গৌর চরিতাবলী শুনতে শুনতে যার চোখে জল আসে, চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত বলতে বলতে পড়তে পড়তে শুনতে শুনতে যার চোখে জল আসে, বলেন ওই জলের ভিতর দিয়ে তিনি মহাপ্রভুকে দেখতে পান। সেই গৌরবে ঘুরে বলতে সত্যি চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত পড়তে পড়তে কান্না আসে, অনেকেরই আসে। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তার স্ফুরে, তিনি নিত্য লীলাকে দর্শন করেন।
সেজন ভক্তি অধিকারী, তিনি ভক্তিতে অধিকার লাভ করেন। মহাজন বললেন, মহাপ্রভু বলছেন, তোমাকে তো আমি স্বরূপের হাতে সঁপে দিয়েছি, কি জন্য? তুমি তার কাছে সাধ্য তত্ত্ব সাধন তত্ত্ব শেখো। আমি তত নাহি জানি, ইহ যত জানে। দেখুন মহাপ্রভু কিরকম বললেন বলতি, সর্বদামোদর যেভাবে বোঝাতে পারবে আমি পারবো না, উনি যত জানেন আমি তত জানি না। মহাপ্রভু কেমন করুণা, ভক্তির কৃপা পাইয়ে দিচ্ছে। তথাপি আমার বাক্যে যদি তোমার বিশ্বাস হয়, আমি স্বল্পাক্ষরে সার কথা বলছি। গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। গ্রাম্য কথা বলতে কি? পরনিন্দা পরচর্চা, জগতের কথা, দেহ সুখের কথাবার্তা, কোথায় কি হচ্ছে, কে কি করছে, কে কেমন। বললেন এসব কথার সময় নেই। দুর্লভ এ দেহ মানব, নলিনী দল জল, জীবন টলমল, ভজ হউ হরিপদ নীতিরে। আমাদের গুরুগিরি করার সময় নেই, প্রয়োজনীয়তাও নেই। কেবল সাধনা, আস্বাদন এবং বিতরণ। ওই জন্য কে কি করছে, কোথায় কি হচ্ছে, কে কি করলো বলে ওসব দিকে দৃষ্টি নেই, সময় নষ্ট করা। আন কথা আন ব্যথা, নাহি যেন যাও তথা। তোমার চরণ স্মৃতি সাজে, অবিরত অবিকল তুয়া গুণ কলকল, গাহি যেন সতের সমাজে। মহাপ্রভু বললেন, রঘুনাথ গ্রাম্য কথা বলবে না, গ্রাম্য কথা শুনবে না, আর ভালো খাবে না, ভালো করবে। ভালো না খাইবে আর ভালো না করিবে। যদি 100 টাকার কাপড়ে লজ্জা নিবারণ হয়, আমি 1000 টাকার কাপড় পরবো কেন? দেহকে সাজাবো কেন? এটা এসব কথা ত্যাগীদের বিশেষত প্রযোজ্য। যদি আমার ডাল শুক্তায় ক্ষুধা নিবৃত্তি হয়, তো আমি পুষ্পান্ন মিষ্টান্ন রাজভোগ রসমালাই পরমান্ন খেতে যাব কি দরকার? রাজসিকতা ঠাট বাট মহাপ্রভু পছন্দ করে। সাত্বিক জীবন, সহজ সরল জীবন, কিন্তু সেই জীবনের ভিতরে অপ্রাকৃত সাধন শক্তি, চিন্ময়ী শক্তির আবির্ভাব। ওই জন্য বললেন, ভালো না খাইবে আর ভালো না পড়িবে। অন্য রাস্তায় চলে যাবে, ভালো খেতে ভালো করতে গেলে, দেহকে সাজাতে গেলে, ঠাটবাটের রাস্তায় গেলে, রাজসিক রাস্তায় রাজসিক মার্গে চলে যাবে। সাত্বিক মার্গে না গেলে মহাপ্রভুর ভজন হবে। আর অবিচারে সকলকে সম্মান দেবে, সকলকে ভাববে সবাই তোমার থেকে শ্রেষ্ঠ, তুমি সবার থেকে কনিষ্ঠ, তুমি সকলে তোমার গুরু, তুমি সকলের শিষ্য। আর অপরাধের রাস্তা বন্ধ। আমি যদি সকলকে গুরু ভাবি, সকলকে শ্রেষ্ঠ ভাবি, জ্যেষ্ঠ ভাবি, তাহলে তো আর দাম্ভিক হব না, অহংকার অভিমান আসবে না, কাউকে দুঃখ দেব না, কারো নিন্দা করব না। তখনই নিরপরাধ হলে নাম সাধনায় ফল হবে। নিরপরাধে নাম হইতে হয় প্রেমধন, তা না হলে তো প্রেমধন লাভ হবে না। বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। এই জন্য নিরপরাধের রাস্তাটা, অপরাধের রাস্তাটাই চিরতরে বন্ধ হয়ে যাবে যদি ত্রিনাদপি শ্লোকের যাজন করা যায়। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুন স্বরূপ রাম রায়। ওই জন্যই ত্রিনাদপি শ্লোকের শিক্ষা দিচ্ছে, সকলকে অবিচারে সম্মান করবে। অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে,
অমানি মানদ হইলে কীর্তনে অধিকার দিবে তুমি, সকলে মানদ আপনি অমানি। ওই কারো কাছে সম্মান চাইব না, সেবা চাইব না, সহায়তা চাইব না। কারো সেবা সাহায্য সহায়তাকে স্বীকার না করে, প্রত্যাশা না করে, লোকে সম্মান করে করুক, না করে না করুক, তাতে কি আসে না? এগুলি তো মায়া। সম্মানটাও মায়া, অপমানটাও মায়া। বরঞ্চ অপমান আমাকে তাড়াতাড়ি এগিয়ে দেবে। দুঃখ, ব্যথা, বেদনা, দারিদ্রতা, অপমান, এগুলি তো ঈশ্বরের আহ্বান। তাই তো কুন্তী দেবী বললেন ভাগবতী যে কুন্তী স্তুতি, যে আমাকে বিপদ দাও, অপমান দাও, দুঃখ দাও, বেদনা দাও। যত আমরা অপমান, দুঃখ, ব্যথা, দারিদ্র, বেদনাকে লাভ করব, ততই সংসারের অসারতার অনুভব হবে এবং মনটা গোবিন্দ চরণে লাগবে। অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, সব সময় এই যে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণকা, সব সময় জপ করব। শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ ভুবন মঙ্গল হরি নাম, জপমন রাত্রি দিন কর সংকীর্তন প্রেমানন্দ যার পরিণাম। এতেই প্রেম লাভ হবে। অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে। নাম সাধনা জিহ্বার আর মনের দ্বারা এই রাগানুগা ভক্তি। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করি, সব সময় গৌর গোবিন্দের সেবা চিন্তন, রাধা মাধবের সেবা চিন্তন, একেই রাগানুগা ভক্তি বলা হচ্ছে। মনের স্মরণ প্রাণ মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন এই ইহাপর আর নাই, এই বিধি সর্বতত্ত্ব সার। কাকে রাগানুগা ভক্তি বলে? মহাপ্রভু যেমন নাম সংকীর্তন দিলেন, তেমনি রাগানুগা ভক্তিও তো দিলেন। অনর্পিত চরিম চিরাৎ করুণায়া অবতীর্ণৎসল, সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং, সভক্তি শ্রিয়ম হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসতি নন্দন। মহাপ্রভু যে ভক্তি দিলেন সেটা তো রাগানুগা ভক্তি। সেই রাগানুগা ভক্তিটা কি? ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকাতে লিখছেন, রাগের ভজন পথ কহিয়ে গে অভিমত, লোক বেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, সেইভাবে জুড়াবে পরাণী, সেইভাবে বিভাবিত হওয়া। রাধিকার সখী যত তাহাবা কহিব কত, মুখ্য সখী করিয়ে গণন, ললিতা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা, রঙ্গদেবী সুদেবী কথন, তুঙ্গ বিদ্যা ইন্দু লেখা, এই অষ্ট সখী লেখা। এবে কহি নর্ম সখীগণ, নিরন্তর থাকে সঙ্গে প্রেম সেবা পরা এই জন, এদের আনুগত্য, এদের ভাব নিয়ে সর্বদা সেইভাবে বিভাবিত হয়ে রাধা মাধবের সেবা। শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি, শ্রীরস মঞ্জরি সঙ্গে, কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী। এ সবার অনুরা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া, ইঙ্গিতে বুঝব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী। বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে বহুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে। চামর ভুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে,
যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, এই যে নিরন্তর যুগলের সেবা করব, যুগল সংহতি যারা মোর প্রাণ গলে হারা, এই কথা রহু মোর বুকে। যুগল চরণ সেবা যুগল চরণ ধেয়া, যুগলেই মনের প্রীতি, যুগল কিশোর রূপ সে যে কামরতি গণভূপ, আমার মনে রহু অলি লাগি রীতি। মহাপ্রভু যে ভক্তি দিয়েছেন, সেই ভক্তি সহজ সরল ভাষায় বুঝতে গেলে শ্রীল ঠাকুর মহাশয়ের প্রার্থনা এবং প্রেম ভক্তি চন্দ্রিকা অবশ্যই অনুশীলনীয়, অবশ্যই কণ্ঠে ধারণ করতে হবে এই সমস্ত পদাবলী। তা না হলে এই ভক্তি লাভ হবে না, এই ভক্তিকে পাওয়া যাবে না, এই ভজন হবে না, এই ভজন সম্পূর্ণ ভিন্ন। তাই বসতি করিব সখীর মা, বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে, সখীর ইঙ্গিত হবে চামল ধুলাব কবে, তাম্বুল যোগাব চাঁদ মুখে। যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, আমি অনুরাগে রহিব সদাই, সাধনে যে ধন চাই, এখন সাধনা অবস্থায় এই চাইতে হবে। যদি এই সাধনা চাই, সিদ্ধ দেহে তাহা পাই, রাগ পথের এই সে উপায়। অপক্ষে সাধন রীতি, পাকিলে সে প্রেম ভক্তি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। এই ভক্তি চন্দ্রিকা। ওই জন্য আমাদের কি প্রার্থনা? ওই যে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। আর কোন উপাস্য নাই, আরাধ্য নাই, কেউ নাই। আমরা কারো উপাসনা করি? আমাদের শ্রী মন্দিরে কেউ আছেন? মহাপ্রভু আছেন, রাধা মাধব আছেন, গোস্বামী বর্গ আছেন, গুরু বর্গ আছেন, আর কেউ আছেন? আর কারো দরকার আছে? প্রয়োজনই নেই। জীবনে মরণে গতি আর নাহি মোর। বাকি যারা সত্য রাধা মাধবের চরণেই আছেন, রাধারানীর চরণেই তো সমস্ত দেবী রয়েছে, গোবিন্দের চরণেই তো সমস্ত দেবতা রয়েছে, তাহলে আর দরকার আছে পৃথক ভাবে? এই জন্য জীবনে মরণে গতি আর নাহি মোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন। এই রাধারূপের ভক্তি, এই চিন্তন। রতন বেদির উপর বসাব দুজন, শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ, চুয়া চন্দনের গন্ধ। আর চামর ভুলাব কবে দেবী মুখচন্দ্র। ওখানে তো এই দেহে যাওয়া যায় না। যাবে? এই শরীরটা যাবে? এটা তো শ্মশানে যেই হোক, যত বড়ই হোক, শ্মশানে চলে জ্বালিয়ে ছাই হয়ে যাবে। ওই জন্য ঠাকুর মহাশয় বললেন, দেহে না করিও আস্থা, মরিবে সে জম শাস্তা। দুঃখের সমুদ্র কর্মগতি, জানিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মত যজ, যুগল চরণে কররতি। যুগল চরণে মনটা আনো, দেহটাকে ভুলতে চেষ্টা করো। এই দেহটা যাবে না ওখানে, এই দেহটা ছাই হয়ে যাবে। তাহলে নিজেকে চিন্তা করতে হবে ওই রাধা কিঙ্করী রূপে, রাধারানীর সেবিকা রূপে, মহাপ্রভুর সেবক রূপে, নিতাই দাস রূপে নিজেকে চিন্তা করতে হবে। পার্শ্বদ শরীর, সেই পার্শ্বদের চিন্তা করতে হবে। গাথিয়া মালতীর মালা দিব দুহার গলে, এই সেবা চিন্তন। অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখা। এই রাগানুগা মার্গে সাধন দুই প্রকার, বাহ্য এবং আন্তর। বাহ্যে সাধক দেহে করে শ্রবণ কীর্তন, এটা সাধক দেহ। সাধক দেহে শ্রবণ কীর্তন অর্চন বন্দন নবধা ভক্তির যাজন। আর মনে মনে নিষিদ্ধ দেহ করিয়া ভাব,
রাত্রি দিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন, এই চিন্তনের কথাই বলা হচ্ছে। সংকল্প, এই প্রার্থনা, যদি এই চিন্তা করি, এই প্রার্থনাই করি, তো এই দেহটাকে ছেড়ে ওইখানেই যাব, ওই সেবাই পাবো। এটাকেই বলা হচ্ছে সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে। ললিতা বিশাখাদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, এই আমাদের পরিচয়, আর কোন পরিচয় নেই। এই বিশুদ্ধ পরিচয়, আমি রাধা দাসী, আমি মহাপ্রভুর দাসানুদাসের দাস, শ্রী রাইচাঁদের দাসানুদাসের দাস। আর কোন পরিচয়ের কোন প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস, নরোত্তম দাস মাগে সেবা অভিলাষ। মহাপ্রভু এই ভজন শিক্ষা দিলেন রঘুনাথ, বললেন অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। আর এর বিশদ বিবরণ, এর বিস্তৃত ব্যাখ্যা তুমি স্বরূপ দামোদরের কাছে জেনে নিও। আমি সংক্ষেপে বললাম, তুমি স্বরূপ দামোদর তোমাকে সব বুঝিয়ে দেবে। রঘুনাথ এই সাধনায় প্রতি হলেন, ওনার অনুরাগ আকুতি বেড়ে গেল। দেখুন নিতাই চাঁদের কৃপা কোথায় হাতে ধরে নিয়ে যায়, কোন মহাকাশে বিচরণ করায়। নিতাই যাকে কৃপা করেন, গুরু বৈষ্ণব যাকে কৃপা করেন, তাকে এই সাধনার উন্নত শিখরে নিয়ে চলে যান। সাধন রস, নাম রস, লীলারস, সেবারস, কথা রস আস্বাদন করা। ভজন রস আস্বাদনের জন্যই তো এই মনুষ্য জীবন, অন্য কোনো কারণে তো নয়। নরতনু ভজনের মূল। রঘুনাথ ছত্রে গিয়ে খাওয়াটাও বন্ধ করে দিলেন। ওনার মনে হলো না কিভাবে প্রাণ রক্ষা করবেন। বললেন আনন্দবাজারে জগন্নাথের যে মহাপ্রসাদ 2-3 দিন হলে পচে যায়, তখন সেই প্রসাদ গুলিকে গাভীর সামনে দিয়ে দেন। রঘুনাথ করেন কি, সেই পচা প্রসাদ আস্বাদন করেন, নাম রস, কথা রস। তাদের ক্ষুধা তৃষ্ণা বাধা দিতে পারে না, দেহরোগ বাধা দেয় না, জগতের কোন পরিস্থিতি তাদের মনের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। একেই বলা হচ্ছে ক্ষান্তি, স্থৈর্য, স্থিরতা। একদিন স্বরূপদামোদর হঠাৎ জানতে পারলেন, রঘুনাথ তুমি কি খাচ্ছ, এগুলি কি খাচ্ছ? স্বরূপ মহাপ্রভুকে বললেন, আজকাল রঘুনাথ এইভাবে প্রাণ রক্ষা করছে। শুনেই মহাপ্রভু ছুটে এলেন। একদিন সন্ধ্যাবেলা গোপনে অন্ধকারে রঘুনাথ সেই মহাপ্রসাদ গুলিকে ধুচ্ছিল আর লবণ মাখিয়ে আস্বাদন করবে। এই সময় মহাপ্রভু এসে অতর্কিতে ওখানে থেকে এক গ্লাস নিয়ে আর মুখে দিলেন। মহাপ্রভু বললেন, রঘুনাথ প্রিয় স্বরূপ, জগন্নাথের এত দিব্য দিব্য প্রসাদ আমি রোজ আস্বাদন করি, কিন্তু ওই যে স্বাদ কোন প্রসাদে না পাও। আচ্ছা, মহাপ্রভু কি কোন অলিক কথা বললেন? পচা প্রসাদ ভক্ত জল দিয়ে ধুয়ে একটু লবণ দিয়ে গ্রহণ করছে, সেখানে হাত বাড়িয়ে মহাপ্রভু নিয়ে বললেন, ওই যে স্বাদ কোন প্রসাদে না পাও। এই স্বাদটা কি? এই স্বাদটি হচ্ছে রঘুনাথের ত্যাগ, বৈরাগ্য, ভজন, আকুতি, অনুভূতি ওর সঙ্গে মেশানো। সেই স্বাদটা আস্বাদন করে মহাপ্রভু আত্মহারা। আরো নিতে যাচ্ছেন, সর্বদামোদর হাত ধরলেন, প্রভু তোমার যত্ন নাও। মহাপ্রভু এত প্রসন্ন হলেন রঘুনাথের উপরে। মহাপ্রভুর কণ্ঠে ছিল গোবর্ধন শিলা। শঙ্করারণ্য সরস্বতী বলে এক সন্ন্যাসী
উনি বৃন্দাবনের থেকে নীলাচলে এসেছিলেন। তো উনি মনে ভাবলেন যে কি নিয়ে যাব মহাপ্রভুর জন্য, গোবর্ধন শিলা আর পার্শ্বে গাথা গুঞ্জামালা উনি এনে মহাপ্রভুকে দিলেন। মহাপ্রভু সেই গোবর্ধন শিলাকে বক্ষে ধারণ করেন, নেত্রজলে সেই শিলা ভিজে নিরন্তর, শিলারে কহেন প্রভু কৃষ্ণ কলেবর। 3 বছর সেই শিলা মহাপ্রভু বুকে রেখেছিলেন, কণ্ঠে ধারণ করেছিলেন। আর যখন মন্ত্র স্মরণ করেন, সন্ধান করেন, তখন গুঞ্জামালা তিনি কণ্ঠে ধারণ করেন। মহাপ্রভু ভাবলেন রঘুনাথকে কি উপহার দেব, সেই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা রঘুনাথ। প্রভু কহেন এই শিলা কৃষ্ণের বিগ্রহ। এর আগে সব জায়গায় শালগ্রাম শিলারই আরাধনা ছিল, এই গিরিধারীর আরাধনা মহাপ্রভু প্রচার করিলেন। প্রভু কহেন এই কৃষ্ণের বিগ্রহ, এর সেবা করো তুমি করিয়া আগ্রহ। কিভাবে গিরিধারীর সেবা করবে? 2 দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জরি, এই মতো অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি। জল তুলসী দিয়ে সেবা করবে, তোমায় আর বেশি কিছু করতে হবে না। গিরিধারীকে স্নান করাবে, গিরিধারীকে জল দেবে ভোগের জন্য, আর এই তুলসী অষ্টমঞ্জরি তুলসী অর্পণ করবে। আর এই গুঞ্জা হচ্ছেন রাধারানী, এই গুঞ্জামালা রাধারানীর স্বরূপ। রঘুনাথ বুঝতে পারলেন শিলা দিয়া সমর্পিলাম রে গোবর্ধনে, গুঞ্জামালা দিয়া স্থান দিলা রাধিকা চরণে। মহাপ্রভু রঘুনাথকে সঁপে দিলেন রাধারানীর চরণে। রঘুনাথের অন্তরে অভিমান জাগিয়ে দিলেন, রাধা কিঙ্করী ভাবে, রাধা দাসী ভাবে অভিমান। রঘুনাথ সেবা করছেন, ঠাকুর কোথায় রাখবেন কিছু নেই তো, একেবারে ভিখারি, নিঃস্ব, অসহায় কাঙাল। একদিন সবকিছুই ছিল, আজ আর কিছুই নেই। স্বরূপ দামোদর একটা ছোট্ট পীড়া দিলেন কাকে, আর 1 বিতস্তি 2 বিতস্তি কাপড়। সেই ছোট্ট পিড়িটার উপরে গিরিধারীকে বসালেন, গুঞ্জামালা পরিয়ে, একটু কাপড় পেতে আর আরেকটা কাপড় ঢাকা দেন যখন শয়ন করেন। আর একটা পূজা দিলেন জল আনার জন্য। জল তুলসী দিয়ে সেবা করছে। জল তুলসীর সেবায় রঘুনাথের যত সুখদয়, ষোড়শ উপচার সেবায় তত সুখ নয়। কত কত ভোগ লাগানো, কিন্তু 1000 ভোগ লাগানো। ভক্তের হৃদয়ে প্রেমটাই তো সবকিছু। ভগবান তো প্রেমই আস্বাদন করেন। নানোপচার পূজনং কৃতবার্ত বন্ধ, প্রেম নৈব ভক্ত হৃদয়ং সুখ বিদ্রুতং স্যাৎ। প্রেম না থাকলে তো আর আস্বাদন হয় না, আনন্দ হয় না। যার যেমন প্রেম, তার সেবাতে তেমন সুখ, তেমন আস্বাদন। রঘুনাথ পূজার সময় গিরিধারীকে সাক্ষাৎ কৃষ্ণ বলে দেখেন। পূজাকালে শিলায় হ্যারে ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভুর কণ্ঠ ধৃত শিলা, মহাপ্রভুর শ্রীহস্ত দত্ত শিলা, এত চিন্তি রঘুনাথ প্রেমে ভাসি গেল। 16টি বছর কেটে গেল। মহাপ্রভুর চরণে তার লীলার সঙ্গী এবং প্রত্যক্ষ দ্রষ্টা হয়ে দেখতে দেখতে 16টি বছর, 16 বার রথযাত্রা, স্নান যাত্রা, গুন্ডিচা যাত্রা, কত কত লীলা, 16টি বছর নিমিষে কেটে গেল। এত আনন্দ সাগরে রঘুনাথ ডুবে গেলেন যে আর ওনার মাথায় এলোই না বাড়ি ঘর দুয়ার স্ত্রী, কোন সম্পত্তি, কোন কথাই ওনার মাথায় আর এলো। এমন আনন্দে, এমন রসে উনি ডুবে গেলেন। দেখতে দেখতে 1533
শ্রী গুন্ডিচা মন্দিরে জগন্নাথে বিলীন হয়ে গেলেন মহাপ্রভু। গৌরলীলার উপরে জবনিকা এসে গেল। ধীরে ধীরে সেই কীর্তনানন্দ থেমে গেল, ভক্তগণের আবাগমনও কম হয়ে গেল। আজ গৌর শূন্য নীলাচল, সর্বত্র মহাপ্রভুর স্মৃতি। মন্দিরে গেলেও মহাপ্রভুর স্মৃতি, সিন্ধু তীরেও মহাপ্রভুর স্মৃতি, বড়দান্ডে সর্বত্র মহাপ্রভুর লীলা স্মৃতি। রঘুনাথ অধৈর্য হয়ে পড়লেন। দেখতে দেখতে স্বর্গ দামোদর চলে গেলেন, আর উনি থাকতে পারলেন না। গৌর শূন্য লীলাচলে শ্রী চৈতন্য অগোচরে গৌরাঙ্গ দয়াল হইয়া রাধা কৃষ্ণ নাম দিয়া গোবর্ধন শিলা গুঞ্জাহারে ব্রজবনে গোবর্ধনে শ্রীরাধিকার শ্রীচরণে সমর্পণ করিলা তাহারে। গৌরাঙ্গের অগোচরে নিজ কেশ ছিঁড়ে করে এত বিরহ, বিরহে ব্যাকুল ব্রজে আইলা। হেঁটে 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 বৃন্দাবন ধাম গেলেন। বৃন্দাবন ধাম দর্শন করবো, গিরিরাজ যার শিলার আরাধনা প্রভু আমায় দিয়েছেন, সেই গিরিরাজ গোবর্ধনকে দর্শন করব। আর কিশোরাবস্থা থেকেই যাদের গুণের কথা শুনি, সেই আদর্শের গুরু শ্রী রূপ সনাতনের চরণ দর্শন করব। তারপরে বললেন তারপরে দেহত্যাগ করব। মরতে গিয়েছিলেন বৃন্দাবনে, ভজন করতে না। গৌরাঙ্গের বিরহে, স্বরূপ দামোদরের বিরহে ব্যাকুল হয়ে বৃন্দাবনে উনি মরার জন্য গিয়েছিলেন, কিন্তু মৃত্যু হলো না। রূপ সনাতন গোস্বামী মরতে দিলেন না। বিরহে ব্যাকুল ব্রজে আইলা, দেহত্যাগ করি মনে গেলা গিরি গোবর্ধনে। দুই গোসাই তাহারে দেখিলা। সনাতন গোস্বামী পাদ বলেন, আমিও তো মরতে চেয়েছিলাম রথচক্রে রথাগ্রে, কিন্তু মহাপ্রভু আমায় কি বললেন, সনাতন কার দেহটা তুমি ত্যাগ করতে চাও? এই দেহটা আমার কি না? এই দেহটা তুমি আমাকে সমর্পণ করেছো, তুমি আমার দেহটাকে নষ্ট করতে চাও? তোমার মতো বুদ্ধিমান ব্যক্তির এটা কি? আর আরেকটা কথা, দেহ ত্যাগ করলে, দেহকে অনাদর করলে কৃষ্ণকে পাওয়া যায়। যদি দেহত্যাগে কৃষ্ণ পাইয়ে, ক্ষণিকে তো কোটি দেহ ছাড়িতে পাবে। দেহত্যাগ এসব রজতমের ধর্ম, রজতমে না পাইয়ে শ্রীকৃষ্ণের মর্ম। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। তুমি নিজেকে বারবার, মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে বললেন, তুমি নিজেকে বারবার ছোট জাতি ছোট জাতি, তুমি ম্লেচ্ছ সেবী, এসব কথা বলছো। দেখো ভজন রাজ্যে আবার জাতি, জাতির কথাটা কেন তুমি বারবার বলো? এই নিচ জাতি নহে কভু ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নহে ভজনের যোগ্য। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। এই হচ্ছে মহাবাক্য। অতএব কুবুদ্ধি ছাড়িয়া কর শ্রবণ কীর্তন। অচিরাতে পাবে কৃষ্ণ পদে প্রেম ধন। সেই সব কথাই সনাতন গোস্বামী পাদকে যে মহাপ্রভু শাসন করেছিলেন, সেই কথাগুলো রঘুনাথকে শোনালেন। মহাপ্রভু সনাতনকে বললেন, আমি তোমার এই দেহ দিয়ে অনেক কাজ করব ওই বৃন্দাবনে। ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বের নির্ধার। বৈষ্ণবীর কৃত্য আর বৈষ্ণব আচার। লুপ্ত তীর্থ উদ্ধার সেবা প্রবর্তন আর বৈরাগ্য শিক্ষণ। আমি মাতার আজ্ঞায়, সচিমা আমাকে আজ্ঞা দিয়েছেন নীলাচলে থাকো, এই জন্য নীলাচলে আছি। কিন্তু আমি নীলাচল ধামে থেকে বৃন্দাবনে এত এত কার্য করতে চাই। এই জন্য তোমার, আমি নিজে করতে পারছি না, তোমার দেহ দিয়ে আমি এই কার্যগুলো ওখানে করব। সেই দেহটাকে তুমি নষ্ট করতে চাও? এর দ্বারা বুঝুন মহাপ্রভু কি পছন্দ করেন।
কি চান মহাপ্রভুর মনোভীষ্ট কি? দুই গোসাই তাহারে দেখিলাম, হরিরূপ সনাতন রাখিল তার জীবন, দেহত্যাগ করিতে না দিলা। দুই গোসাইর আজ্ঞা পাইয়া রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিয়া। মহাপ্রভু বৃন্দাবন ধামে গিয়ে রাধা কুণ্ডকে আবিষ্কার করে এলেন। সনাতন গোসাই পাক বলছেন, মহাপ্রভু তো আবিষ্কার করে গেলেন, কিন্তু আমি তো স্থিরভাবে সেই জায়গাটায় থাকতে পারি না, সেখানে কেউ নেই। তুমি সেইখানে গিয়ে স্থিরভাবে থেকে ভজন করো, স্থানটাকে উজ্জ্বল করো, স্থানের মহিমাকে প্রকাশ করো। তাই রাধা কুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা, সাধনের নিয়ম। ছেঁড়া কম্বল